100 আমরা জিতে যাবো, কোনো অসুবিধা নেই। নাচের মেয়ে নাচ দেখাক আর নূর আলম ভাই দিল্লি যাক, এটাই তো আমরা চাই। সবাই মমতা ব্যানার্জি, এছাড়া আমার কার দোষ? ও পয়সা খেয়েছে, লোকে চাকরি দিয়েছে, অত ভকাস। কতটা জিততে পারে বলে মনে করছেন নূর আলম খান? জিততে ও পারবে? 1.5 লাখ ভোটে জিতে যাবে। এতটা জোর তো হয়নি। জোট হয়নি তো কি হয়েছে? জোট হয়নি তো কি হয়েছে? কোথায় থেকে এসেছেন আপনি? আমি ভাঙড় চাতুরি অঞ্চলতে। কতটা প্রভাব আছে আইএসএফ এর? আইএসএফ এর ভালো প্রভাব, ওই কটা ছড়িয়ে ছিটকে চলতেছে ঘুরতেছে, ঘুরুক, এ কোনো অসুবিধা নেই। কে? আপনারা কোথায় থেকে এসেছেন? আমরা এখানে আমরা সৌদানে দেখে এসেছি। না, অনেকেই বলে যে বাইরে থেকে মহিন্দরে করে মানুষ নিয়ে আসে, এটা কতটা সত্যি? বাইরের লোক এখানে নেই, বাইরের লোক এখানে নেই, বাইরের লোক আমাদের এখানে নেই। আপনাদের যে প্রার্থী দিয়েছে কতটা আশাবাদী জিততে পারবেন? হ্যাঁ, জিততে পারবো। সে ছকাত লেখতে পারবে। ভাই 100-র মধ্যে 100 বলেন। এতটা আশা আমাদের আশা আছে খুব। কোথা থেকে এসেছেন? আমার জয়পুরতে এসেছি। ওখানে ISF এর প্রভাব কতটা আছে? ব্যাপক ওই 2-4টা সড়কে ছিটকে আছে, তা ওসব ভোটের পরে খুঁজে পাওয়া যাবে। মায়ের সামনে আমি ফুলবাড়ি থেকে আইছি। কেমন প্রভাব ISF এর? খুব ভালো প্রভাব, এই ভাঙড়ের জোট ছাড়া এই একলা ছাড়া এই আরও আমাদের সুবিধে হয়েছে, পরবর্তী আমরা বগলে ইটটা ভালো করে রাখতে পারবো। এই বগল আর এবার ফক্সে যাচ্ছে, এক বগলে চেপেতে রাখতে পারবো, তার জন্য আমাদের সুবিধে হয়েছে। আপনাদের কি আত্মবিশ্বাস যে যাদবপুর লোকসভা থেকে জিতবে? 100 আমরা জিতে যাবো, কোনো অসুবিধে নেই। নওশাদ সিদ্দিকী এই যে 17টা প্রার্থী দিয়েছেন সব জায়গায়, মাস্টার অর্ধপক কেমন লাগছে এই প্রার্থী? খুব ভালো লাগছে, সবটাই ভালো, কোনোটা খারাপ নাই, সবটাই ভালো। ওর কোনো প্রার্থী নেই। এই যে শারীরিক যাকে দিয়েছেন সে তো একদম গোয়ারা হারবে, ও যে গোয়ারা হারবে। নাচের মেয়ে নাচ দেখাক আর নূর আলম ভাই দিল্লি যাক, বাংলা কথা, ঠিক আছে? বলি নাচের মেয়ে নাচ দেখাক আর নূর আলম ভাই দিল্লি যাক, এটাই তো আমরা চাই। আর ওর মতো ছেলে হয়? নূর আলম ভাই হচ্ছে কি মানে একদম একটা অ্যাডভোকেট। 50,000 ভোটে লিড দেবো, ও অন্তত 2 লাখ ভোটে হেরে ভাঙড় থেকে বিদায় দেবে। ও আর এই ভাঙড়ের মানে পাত্তা পাওয়া যাবে না। চোর আর চোর, হ্যাঁ, চোরগুলো সরাতে হবে। ওসব চোর দুর্নীতি যা করেছে মানুষ ভাঙড়ে, সব মানুষ জেনে গেছে। এই যে 26,000 মানুষের চাকরি চলে গিয়েছিল, আবার কিছু সে দোষ সব মমতা ব্যানার্জি, এছাড়া আমার কার দোষ? ও পয়সা খেয়েছে, লোকে চাকরি দিয়েছে, অত ভকাস চোরটা যারা মজা হয় সেটাই করেছে। কোথা থেকে এসেছেন? আমি বলে আর অন্তপুর সেখানে ISF এর প্রভাব আছে। মানে ব্যাপক। স্বাগতমূলক বলো তো এখানে ISF সৌগত মোল্লার ওখানে কোনো লোকজন নেই, ও বাইরেতে লোক এনে অনেক ঝামেলা করে। সব ক্যানিং জীবনতলা ওখান থেকে লোক এনে সব ঝামেলা করে, বুঝতে পেরেছেন? ওর মতন গুন্ডাবাজ আমাদের এই ভাঙড়ে নেই। আজ ভাঙড়ে ঢুকে আজকে এতগুলো লোক মরেছে। আবার কি 4 তারিখে আপনারা কি ভোট দিতে পারবেন বলে মনে করছেন? দিতে পারবো মানে ওদের প্রার্থী দিতে পারবো কিনা সেটা চিন্তা, ওদের মানে বুথ পাততে পারবে কিনা সেটা চিন্তা ভাবনা, এজেন্ট দিতে পারবে কিনা। আমাদের এরকমই সংগঠন হয়ে গেছে, ওরা হয়তো মোটামুটি দিতে পারবে না। ISF থাকবে। কতটা সাড়া পাচ্ছেন মহিলাদের? প্রচুর সারা, ওসব টাকা পয়সার কোনো চিন্তা ওরা করে না। ওই যে 500 1000 ওসব চিন্তা ভাবনা করে না। ওরা চায় ভাইজান কিভাবে জিতবে। মুখ্যমন্ত্রী বলছে যে লক্ষ্মী ভান্ডার 500 করে ওসব কার টাকা দিচ্ছে? তোমার আমার টাকা দিচ্ছে, ওইসব টাকায় ওরা চিন্তা ভাবনা করে নাকি? ওসব টাকা সব ভাকাস টাকা। আর সরষের তেলের দাম 150 টাকা, ও কি ওর মানে এর থেকে দিচ্ছে? আমার পয়সা আমার দিচ্ছে। এই যে আরাফুল ইসলাম জেলে আছে, সে এক বছর দায়ী গেছে, তার মধ্যে শওকত মোল্লা। ওরা নিজেরা গুষ্টি দণ্ড করে এটা করেছে। ওকে ডাপট দিয়ে রেখে দিয়ে আমরা যে করব, আমি পুরো ভাঙড়টাকে ক্যাপচার করব, আর সারা দুনিয়ার পয়সাগুলো আমি একলা খাবো। ও আর খয়রুল মিলে এটা করছে, বুঝতে পেরেছেন? এছাড়া আর অন্য কিছু নয়। এরপরে যে বিধানসভা আসে, এরপরে আবার কি নওশাদকে বিধানসভায় হয়তো মুখ্যমন্ত্রী হবে। এর সারা দিকে চ্যালেঞ্জ, মানে হিন্দুরা বেশিরভাগ বলছে, মুসলিম আর কটা চাচ্ছে। যত আদিবাসী মানে হিন্দু আছে সবাই নওশাদ সিদ্দিকী চাচ্ছে জয় মুখ্যমন্ত্রী হবে, এছাড়া আর উপায় নেই। একমাত্র মুখ ধরা লোক ওই আছে একটাই। ডাল ধরে ও সব পেলু না, বাদ দাও না ওসব ওই কথা। যাই থেকে কেমন দেখছেন এখানে এসে? খুব ভালো, বা একটু খুব ভালো ভালো লোক আছে দেখতে পাচ্ছি।
ওখানে কেমন প্রভাব আপনাদের ওখানে আছে? খুব একদম কোন টিএমজি বলে ওখানে কোনো চিহ্ন বলে কেউ নেই। সিবিএম এর 34 বছর ডাল ধরেছি সুখের জন্য, শুকতে পেলুম না, ও ডাল ভেঙে গেছে, গল্প শেষ। তোমার টিএমসির ডাল ধরেছি, ও সুখের আশায় ও ডাল শেষ। এবার আইএসএফের ডাল শক্ত ডাল ধরেছি, সুখ কলপাত দেখ পাচ্ছি, পরে পাওয়া যাবে, আরও রেজাল্টটা পরে হলি। তা সব ডাল ধরে দেখেছি, ঝড়ঝাপটা ভেঙে গেছে, আইএসএফের ডালটা এখনো বেঁচে আছে, ওই ডালটাই ধরে রয়েছে। এই লোকসভা ভোটে যদি আপনাদের বাধা আসে ভোট দিতে পারবেন? মাথা অপেক্ষা যদি হতে তাহলে প্রথম থেকে ভাইজানের আমরা সাপোর্ট করতাম না। প্রচুর ভয় ঝড় এসেছে, আর অপেক্ষা করে এই ময়দানে আছি। আবার তো যতদিন বেঁচে থাকবো এই মাটিই থাকবো, এ হাঁটাতে পারবে না। আপনি কোথায় দেশ? রাজ্য সম্পাদক অর্থাৎ আমাদের রাজনৈতিক শিক্ষক বিশ্বজিৎ দা উপস্থিত আছেন। আমরা এই যাদবপুর লোকসভায় ভাইজান মনোনীত প্রার্থী বিশিষ্ট আইনজীবী নূর আলম খান মহাশয় সামনে উপস্থিত আছেন। আইএসএফ এর এক একটা কান্ডারি, এক একটা সৈনিক, যারা হচ্ছে আমাদের অক্সিজেন, যাদের ছাড়া আমরা এক সেকেন্ড বাঁচতে পারবো না। যেমন নিঃশ্বাস, গাছ ছাড়া যেরকম অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না, ঠিক আইএসএফ এর কর্মী ছাড়া আমরা এক পাও বাঁচতে পারবো না। আজকের এই সোনপুর বাজারে জানান দিচ্ছে, এই আইএসএফ কর্মীরা বোঝান দিচ্ছে, যাদবপুর লোকসভাতে আগামী 5 বছরের জন্য দিল্লি পার্লামেন্টে কে যাবে, আজ ভাঙড়বাসী তার প্রমাণ দিয়ে দিয়েছে সোনপুর বাজারে। আমরা দেখেছি না গত 5 বছরের এমপি মহাশয়কে, আজ আমরা প্রচারে দেওয়াল লিখতে বার হলে শাসক দলের বন্ধুরা অনেক ধমকানি দিচ্ছ, অনেক চমকানি দিচ্ছ, তোমরা অনেক গল্প মারছ, বলছো আমরা উন্নয়ন করেছি। ভাই উন্নয়নের নিরিখে যদি ভোট হবে তাহলে তুমি কেন আমাদের কাট কাটছো? তোমরা চলো না ভাই ময়দানে নেমে তোমরা উন্নয়ন নিয়ে ভোট করো, আমরা আমাদের নওশাদ ভাইয়ের উন্নয়ন নিয়ে ভোট করব। দেখি মানুষ কার পাশে দাঁড়ায়, সেগুলোই কিন্তু ভাই আপনারা ভয় করছেন। মানে এই জনগণ, এই কালো মাথায় যুবকদের দেখে, ভাঙড়বাসীদের দেখে যাদবপুর ভয় পেয়েছে। ভাই আমাদের মনে রাখতে হবে, আমাদের যে প্রার্থী ভাইজান মনোনীত আইএসএফ প্রার্থী দিয়েছে, বিশিষ্ট আইনজীবী, আমাদের কথা ভেবে ভাইজান মনোনীত প্রার্থী আমাদের দিকে তাকিয়ে দিয়েছে। কেন দিয়েছেন জানেন? এই ভাঙড় বিধানসভাতে যখন নওশাদ ভাই জিতেছিল, যখন আমরা এই ছোট ছোট কর্মীরা নওশাদ ভাইয়ের দিকে যখন এগিয়ে যাচ্ছি, শাসক দল বুঝতে পেরেছে ওদের কাছ থেকে মানুষ কেটে যাচ্ছে, ওদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, সেই জন্য আমাদের উপরে যত অত্যাচার আছে এই ভাঙড়ে নামিয়েছে। ভাঙড়ের যে অবজারভার আছে তাকে বলবো, ভাই বিজেপি টাকা দেবে কবে প্রোগ্রাম লিখে দিয়েছি, সেই সব বাজার স্ট্রিট বাজার আমার আসার দরকার নেই।